হুজুর আমার তওবা করান। ফেরাউন কইছিল নীলতে ডুবার সময়, আল্লাহ তুমি রব, তুমি সব। জিব্রাইলকে আমার জীবনে সাফাওয়াতের একটা লাঠি দিছিলাম, এটা হইল ফেরাউন রে পানির নিচে হান্দাই দিছে। কয়েক সময় মতো না হইলে অসময় হলে কাজ হবে না রে। এই জন্য আমার যুবক ভাইয়ের আমি বলছি, মা ও মা, একটা কথা বলে দিয়ে যাই, তোমার পেট থেকে সন্তান বের হয়, এক কথা ঠিক কিনা? আপনি যদি আবেদা হন, আপনি যদি সালেহা হন, আপনি যদি কানকা হন, আপনি যদি জাহেদা হন, আপনি যদি সাদেকা হন, আপনি যদি সাবেরা হন, ইনশাআল্লাহ আপনার পেট থেকে যে সন্তান বের হবে, আল্লাহর কসম করে বলতে পারি, মা যদি ভালো হয়, গাছ যদি ভালো হয়, ফলও ভালো হয়। মা, যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না। জিন্দা মানুষ আজকে বাচ্চা থাকলে বাড়িতে যাবেন, আর তন্তর বাজারে গরুস্থানে যারা মাটিতে শুয়ে আছে, এতদিন চলে গেছে, আজও পর্যন্ত বাড়িতে ফিরে আসে নাই। এই জন্য আল্লাহ বলে ওয়ামায়াস্তাবিল আহিয়া ওয়াল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা এক না, সমান না। ওই কবরে যাওয়া লাগবে। আমার নবী আপনার নবী রাহমাতুল আলামিন, দেখেন আল্লাহর যে কোরআন, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে তারে কবর আযাব দেখার ক্ষমতা দান করে। আপনারা জবান খুলে কোন আমার নবী মাটির উপরে থাকলেও কবরের নিচে কি হয় দেখার ক্ষমতা আছে না? না। আমার নবী একদিন গুরুস্থানে গেল। কোন জায়গায়? গুরুস্থান। আব্বা অবাজান বাড়ির লেগে বাড়ি কিনতে যায় টাকা বাইনা করেন না? জমিন কিনতে যায় বাইনা করেন না? গুরুস্থানের জায়গাটা একটু বাইনা করেন না? আরে টেহা দিয়ে ভারী ভারী গুরুস্থান বানাইলে কি ব্যস্ত দেবো? গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে মন, গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। খাঁচার ভিতর প্রাণের ময়না, মনে আছে সামনে? খাঁচার ভিতর প্রাণের ময়না, চিরদিন আর আপন রই না। হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকে রে, গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ও বন্ধুরে, আমার নবী আপনার নবী গুরুস্থানের মধ্যে গেল। আল্লাহ আকবার না কেন? গুরুস্থানে যাওয়ার পর অনেকগুলা কবর আমার নবী আপনার নবী দেখলেন। দেখে আমার নবী ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী সব কবর দেখে নবী মুস্কি মুস্কি হাসি দিলেন। আমার নবীর প্রশ্ন করে, নবী গো সব কবর দিকে তাকাইয়া কেন মুস্কি হাসি দিলেন? আমার নবী বলে, আমি যাহা জানি তোমরা তা জানো না, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। জবান খুলে নবীকে দেখার ক্ষমতা দান করেছেন কে? আর জোরে বলুন না কে? আমি আপনি ঘুমায়া স্বপ্ন দেখলে শরীয়তের দলিল না, আমার নবী ঘুমায়া স্বপ্ন দেখলে শরীয়তের দলিল, এবং এটা ডাইরেক্ট ওয়াহি, এটা হলো আমাদের জন্য শরীয়ত। এই জন্য আমার নবী ডাক দিয়া সাহাবীরা, ও সাহাবীরা, আমি যখন গুরুস্থানের মধ্যে ঢুকলাম, আমি গুরুস্থানে যার কবরের দিকে তাকাই, আমি তাকায়া দেখলাম প্রত্যেকটার কবরের বডির নিচে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গালিচা বিছায়া রাখছি। এমন বিছানা আমরা চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? আমার নবী আপনার নবী মুস্কি হাসি দিয়া একটু সামনে তাকাই, একটু সামনে তাকাইলেন। তাকায় আমার নবী চোখের পানিগুলো থরথর করে ছেড়ে দিলেন। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো
ও মায়ার নবী দয়ার নবী, সব কবর দেখে আপনি মুচকি মুচকি হাসলেন, একটা কবর দেখে কেন চোখের পানি ফালায় কানলেন? এখন একটা রহস্য হইছি নি বাবা, একটা রহস্য তো সৃষ্টি হয়ে গেছে। আমার নবী কাঁদলে সাহাবীরা বড় শান্তি পায়। আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবীরা আমি কেন কান্দি? আমার জিজ্ঞাসা, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো, তোমরা তা দেখো না। এবার আমার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়া কয়, সব কবরস্থানের কবরবাসীর বডির নিচে জান্নাতের গালিচা, একটা কবর দেখে কেন কান্দি? এখন বলবো না, পরে বলবো, একটু কথা শুনেন, শুনলা যান অন্তর বাজারের বাবারা। এবার আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, ও সাহাবীরা বাজারের মধ্যে যাও, বাজারের মধ্যে যাইয়া এলান করে দাও, এই গরুস্থানের মধ্যে যতজনের আপন শোয়াইছে গার্ডিয়ানরা যেন যার যার কবর পারে আইসা দাঁড়ায়। সাহাবীরা মনে মনে কয়, সব কবরে কে দাঁড়াইলে দেখার দরকার নাই, একটা কবর দিকে তাকাইয়া আমার নবী চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদছে, এই কবরে কে দাঁড়ায় তার দেখমু, কে আসে। এবার যখন এলান করে দিল, এবার সবাই যার যার কবরের পারে আইসা দাঁড়াইলো। আরে হুকুম তো রাহমাতুল আলামিন, নোটিশটা তো সাধারণ কেউ দেয় নাই, নোটিশটা তো রাহমাতুল আলামিন দিয়েছেন। ও বন্ধুরি, ও যুবক ভাইয়ের আমার কন্তরে বাবারা, ওয়াজটা কিন্তু শুরু হয়ে গেল, এখন ঘটনায় ঢুকে গেলাম, আর ডানে বামে যাইতাম না, রাত্র গভীর হয়ে যাইতেছে। এবার আমার নবীর সাহাবীরা ওই কবরের দিকে শুধুমাত্র তাকায় রইছে, এই কবরের পারে কে আসা দাঁড়ায়। ওই মুহূর্তে ওই কবরের পারে সব কবর সবাই চলে আসছে, কিন্তু একটা কবর, যেই কবর দেখে নবী কান্না করেছেন, ওই কবরের পারে কেউ আসে না। জোয়ান মানুষও আসে না, পুরুষও আসে না, মেয়েও আসে না, ছেলেও আসে না, মেয়েও আসে না। হঠাৎ করে তাকাই দেখতেছি ওই কবরের পারে জোয়ান মানুষ আসে নাই, জোয়ান পুরুষ আসে নাই, জোয়ান মহিলা আসে নাই। ওই কবরের পারে একটা লোক লাঠি বর করে ফিরা একটা বুড়া মহিলা এসে কবরের পারে দাঁড়াইলো। বন্ধুরা রে আমার, ও আমার তন্তর বাজারের বাবারা, এবার ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী রাহমাতুল আলামিন ওই মহিলারে ডাক দিয়া গয়, ও মা, ও মা, ও মা গো। সবাই কবর তাড়াতাড়ি আসলো, তুমি কেন তুমি বললা? ইয়া রাসূলুল্লাহ, দেখছেন না হাতের মধ্যে লাঠি, কেমনে আসি? এরপর আপনার নোটিশ পায়া কি ঘরে বসে থাকতে পারি? সতইল তো নবী নোটিশ করেছে, এই কবরে তো আমার আহারের একজন আছে। এবার নবী ডাক দিয়া কে, আম্মা এই কবরের মধ্যে কে আছে? এবার মহিলাটা ডাক দিয়া কে, হুজুর এই কবরের ভিতরে আমার জাদুমণি সন্তান আছে। এবার আমার নবী বলে, মা গো, এই কবরে আপনার সন্তান কেমন আছে জানেননি? এই মহিলাকে আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এবার ইন্দিন টাইমে আমার নবী ডাক দিয়ে কয়, এ মা, এই কবরের মধ্যে তোমার সন্তান শোয়াইছো, এই কবরের মধ্যে সবাই আনন্দে আছে, ঘুমের ঘরে আছে, জান্নাতের গালিচার মধ্যে শুয়ে রয়েছে, কিন্তু একমাত্র তোমার সন্তান যার পেটের নিচে ছট বিছায় রাখা হয়েছে, জাহান্নামের ছট বিছায় রাখা হয়েছে। এই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। দুনিয়ার চুলার আগুনের মধ্যে একটু আঙ্গুল দিবে, আঙ্গুল আমরা রাখতে পারি না নবী। এই দুনিয়ার আগুনের ভিতরে আঙ্গুল দিলে আমরা আঙ্গুল রাখতে পারি না। ওই কবরের ভিতরে যে আগুনের তাপ, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হবে। দুনিয়ার যে সূর্যের আলোর তাপ, এর চাইতে 70 গুণ তাপ হবে হাসরের ময়দানে। আমি সেই দিকে একটু পরে যাব, ওই জায়গায় যে মহিলাদের পর্দার কথা কইয়া যাবো। ইন্তিমিন টাইমে আমার নবী ডাক দিয়ে, মা, আমি তাকায়া দেখলাম আপনার সন্তান কবরের ভিতরে জাহান্নামের চটের উপরে পড়ে আছে, আর এমন ভাবে কান্না করতেছে, আমি নবীর দেখা বড় মায়া লাগিয়া গেছে। ও আমার তন্তর বাজার শ্রীনগরের বন্ধুরা, এই মুহূর্তে যদি আমার আম্মা শুনে, আমার মাথায় তন্তর বাজারে ফাটাইয়া ফেলছে। আমার আম্মা কি শুনলে কাঁদবো না হাসবো? আমার আম্মা কাঁদবে, কিন্তু আমার নবী যখন বলছেন, মা, আপনার সন্তানটা কবরের ভিতরে জাহান্নামের আগুনে আছে, এই মা এই কথা শুননা মুস্কি মুস্কি হাসতে শুরু করলো। মা চোখের পানি ফালায় কান্দে না। এবার আমার নবী ডাক দিয়া, মা গো, আপনার